জালিয়াতি কত রকমের হয়। বাংলা আবাসের টাকা হাতাতে জালিয়াতি, অন্যের নির্মীয়মান বাড়ির ছবি দেখিয়ে টাকা আদায়। ভাবুন, জালিয়াতি করে 2 কিস্তির টাকা হাতানোর অভিযোগ। রায়গঞ্জের মরাইকোড়ার কাটিহার গ্রামে চাঞ্চল্য। টাকা পেতে নির্মীয়মান বাড়ির ছবি পোর্টালে দিতে হয়, অন্যের বাড়ির ছবি দেখিয়েই টাকা হাতানোর অভিযোগ। ঘর দেওয়া হয়নি, একটা ইট হলো না, ওনার গাঁথনি হলো না, ঘরটা পাস করলো কে? 2টা কিস্তি অলরেডি টাকা তুলে নিচ্ছে এরা। ভিডিওতে আমরা লিখিত দিয়েছি, ভিডিওকে বলো কোনো লাভ হচ্ছে না, কই আসে নাই তো। পরের ঘর দেখিয়ে টাকা তুলে দিল, এটা কোনো সম্ভব না? উনি খালি গরিব আছে আর গ্রামে গরিব নাই। টাকা উঠেছে আপনার নামে? হ্যাঁ উঠেছে। কয় কিস্তি পেয়েছেন? দুইটা। একটা ছবি আপনি পাঠিয়েছিলেন, ওটা ছবিটা কোথায় তোলা হয়েছে? ওই ওখানে তুলেছিল। অন্য লোকের বাড়ির সামনে? কি নাম ওনার যার বাড়ির সামনে তুলেছিলেন? ওই যে ওই বাড়িটা ওদিকে। বাড়িটা কবে করবে, কি ব্যাপার বলুন একটু। করতে হবে এখনকার। কয় কিস্তি টাকা পেয়েছেন? দুবার। দুবার যে টাকা পেয়েছেন, আপনি নাকি বাড়ি করেননি বলে অভিযোগ আসছে, কি বলবেন? আদ্রা ছিল উঠাইছি। আদ্রা ছিল, এটা পারিয়ানি ওই টাকাটা উঠালি। এটা অর্ধেক করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। এই টাকাটা পে করেছেন বাকিটা? হ্যাঁ হ্যাঁ, বাকিটা করেছি। একটা গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, ওইটুক টাকা দিয়ে করলো ঘরটা, পুরানো ঘরটাই নতুন করে করলো। যে দেয়নি ও দিবে, আশাবাদী আমি আছি। বলবো ভিডিওর কাছে ঘরটা হবে, তদন্ত করলাম জিনিসটা এরকম, আশাবাদী আছি, আমি চেষ্টা করছি। ঘরটা হয়ে যাবে? হয়ে যাবে। ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি। ভবানীপুরে পুলিশ বিজেপি কর্মীর মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আটক সুকান্ত মজুমদার। ভবানীপুরে পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার। আটক করা হলো সুকান্ত মজুমদারকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে। ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি। কি পরিস্থিতি আরো ডিটেইলস জানাবো আপনাদের। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, ঠিক এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। তোমরা জানো যে আজ বিজেপি তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে এবং সেই সংক্রান্ত অনুষ্ঠান উদযাপন করতে, সেই সংক্রান্ত অনুষ্ঠান পালন করতেই আজ ভবানীপুরে ছিলেন এবং ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যখন এই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উদযাপন করার প্রক্রিয়া চলছিল, তখনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে খবর পৌঁছায় যে তৃণমূলের যিনি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং তারপরে তিনি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের হরিশ মুখার্জির যে বাড়ি, সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু পুলিশই বাধামুক্ত করেন। পুলিশকে সেখান থেকে যেতে দেয় না, বাধাপ্রাপ্ত হন তিনি এবং সুকান্ত মজুমদার যখন বাধাপ্রাপ্ত হন তখনই বিজেপির যে কর্মী সমর্থক যারা ছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে, তারা প্রতিবাদ করেন। দুই তরফে একটা বাকবিতণ্ডা চলে এবং এই বাকবিতণ্ডার পরে একটা সময় এখন দেখা যায় যে তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার উপরে বিজেপির যারা কর্মী সমর্থক তারা বসে পড়েন। সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে যারা ছিলেন বিজেপির অন্যান্য রাজ্য নেতৃত্ব সম্মুখীন ঘোষ সহ অন্যান্যরা, তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরে একটা সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, যেটা বিজেপি দাবি করছে, সুকান্ত মজুমদার যেটা দাবি করছে যে পুলিশের তরফ থেকে তাকে বার্তা দেওয়া হয়েছে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় শিলংয়ের যিনি চিকিৎসক, তিনি বাড়িতে নেই, তাই তাকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। যদি তার সঙ্গে দেখা করতে হয় তাহলে তিনি এখন চিকিৎসা বা একটি বেসরকারি হাসপাতালে আছেন, সেখানে গিয়ে যেন দেখা করেন। কিন্তু এই ধরনের তর্ক বিতর্ক যখন চলে, সেই মুহূর্তে কিন্তু রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এই খবর আমাদের সংবাদ মাধ্যমে দেখে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং ভবানীপুরে যে জায়গাটায় সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলছিল সেখানে পৌঁছে যান রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এবং এরপরে পরিস্থিতি আরো ঘোরালো হয় এবং সেখান থেকে কিন্তু পুলিশ কর্ডন করে বাধাদান করে সুকান্ত মজুমদারকে এবং তারপর তাকে আটক করে কলকাতার দক্ষিণের বিভিন্ন রাস্তা, ভিক্টোরিয়ার সংলগ্ন ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে এই মুহূর্তে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এখন কি পরিস্থিতি বর্তমানে সেখানে? সুকান্ত মজুমদারকে আটক করার পর তো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, বর্তমানে কি পরিস্থিতি এখন?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ভবানীপুরে পুলিশ বিজেপি কর্মী ধুন্ধুমার। জালিয়াতি কত রকমের হয়। বাংলা আবাসের টাকা হাতাতে জালিয়াতি, অন্যের নির্মীয়মান বাড়ির ছবি দেখিয়ে টাকা আদায়। ভাবুন, জালিয়াতি করে 2 কিস্তির টাকা হাতানোর অভিযোগ। রায়গঞ্জের মরাইকোড়ার কাটিহার গ্রামে চাঞ্চল্য। টাকা পেতে নির্মীয়মান বাড়ির ছবি পোর্টালে দিতে হয়, অন্যের বাড়ির ছবি দেখিয়েই টাকা হাতানোর অভিযোগ। ঘর দেওয়া হয়নি, একটাও ইট হলো না, ওনার গাঁথনি হলো না, ঘরটা পাস করলো কে? 2টা কিস্তি অলরেডি টাকা তুলে নিচ্ছে এরা। ভিডিওতে আমরা লিখিত দিয়েছি, ভিডিওকে বলেও কোনো লাভ হচ্ছে না। কই আসে নাই তো, পরের ঘর দেখিয়ে টাকা তুলে দিল। এটা কোনো সম্ভব না? উনি খালি গরিব আছে আর গ্রামে গরিব নাই। টাকা উঠেছে আপনার নামে? হ্যাঁ উঠেছে। কয় কিস্তি পেয়েছেন? দুইটা। একটা ছবি আপনি পাঠিয়েছিলেন, ওটা ছবিটা কোথায় তোলা হয়েছে? ওই ওখানে তুলেছিল। অন্য লোকের বাড়ির সামনে? কি নাম ওনার যার বাড়ির সামনে তুলেছিলেন? ওই যে ওই বাড়িটা দিলে। বাড়িটা কবে করবে, কি ব্যাপার বলুন একটু। করতে হবে এখনকার। কয় কিস্তি টাকা পেয়েছেন? 2বার। দুবার যে টাকা পেয়েছেন, আপনি নাকি বাড়ি করেননি বলে অভিযোগ আসছে, কি বলবেন? আদ্রা ছিল উঠাইছি। আদ্রা ছিল, এটা উঠা পারিনি, ওই টাকাটা উঠালি। এটা অর্ধেক করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। এই টাকাটা পে করেছেন বাকিটা? হ্যাঁ হ্যাঁ, বাকিটা করছি। একটা গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, ওইটুক টাকা দিয়ে করলো ঘরটা, পুরানো ঘরটাই নতুন করে করলো। যে দেয়নি ও দিবে, আশাবাদী আমি আছি। বলবো ভিডিওর কাছে ঘরটা হবে, তদন্ত করলাম জিনিসটা এরকম, আশাবাদী আছি, আমি চেষ্টা করছি। ঘরটা হয়ে যাবে? হয়ে যাবে। ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি। ভবানীপুরে পুলিশ বিজেপি কর্মীর মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আটক সুকান্ত মজুমদার। ভবানীপুরে পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার। আটক করা হলো সুকান্ত মজুমদারকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে। ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি। কি পরিস্থিতি আরো ডিটেল জানাবো আপনাদের। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, ঠিক এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। তোমরা জানো যে আজ বিজেপি তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে এবং সেই সংক্রান্ত অনুষ্ঠান উদযাপন করতে, সেই সংক্রান্ত অনুষ্ঠান পালন করতেই আজ ভবানীপুরে ছিলেন এবং ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যখন এই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উদযাপন করার প্রক্রিয়া চলছিল, তখনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে খবর পৌঁছায় যে তৃণমূলের যিনি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং তারপরে তিনি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের হরিশ মুখার্জির যে বাড়ি, সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু পুলিশই বাধার মুখে পড়েন। পুলিশকে সেখান থেকে যেতে দেয় না, বাধাপ্রাপ্ত হন তিনি এবং সুকান্ত মজুমদার যখন বাধাপ্রাপ্ত হন তখনই বিজেপির যে কর্মী সমর্থক যারা ছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে, তারা এর প্রতিবাদ করেন। দুই তরফে একটা বাকবিতণ্ডা চলে এবং এই বাকবিতণ্ডার পরে একটা সময় যখন দেখা যায় যে তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাস্তার উপরে বিজেপির যারা কর্মী সমর্থক তারা বসে পড়েন। সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে যারা আছেন বিজেপির অন্যান্য রাজ্য নেতৃত্ব, সম্মুখীন ঘোষ সহ অন্যান্যরা, তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরে একটা সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, যেটা বিজেপি দাবি করছে, সুকান্ত মজুমদার যেটা দাবি করছে যে পুলিশের তরফ থেকে তাকে বার্তা দেওয়া হয়েছে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় শিলংয়ের যিনি চিকিৎসক, তিনি বাড়িতে নেই, তাই তাকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। যদি তার সঙ্গে দেখা করতে হয় তাহলে তিনি এখন চিকিৎসা বা একটি বেসরকারি হাসপাতালে আছেন, সেখানে গিয়ে যেন দেখা করেন। কিন্তু এই ধরনের তর্ক বিতর্ক যখন চলে, সেই মুহূর্তে কিন্তু রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এই খবর আমাদের
সংবাদ মাধ্যমে দেখে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং ভবানীপুরের যে জায়গাটায় সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা চলছিল সেখানে পৌঁছে যান রায় সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং এরপরে পরিস্থিতি আরো ঘোরালো হয় এবং সেখান থেকে কিন্তু পুলিশ কর্ডন করে বাধা দান করে সুকান্ত মজুমদারকে এবং তারপর তাকে আটক করে কলকাতার দক্ষিণের বিভিন্ন রাস্তা ভিক্টোরিয়ার সংলগ্ন ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে এই মুহূর্তে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এখন কি পরিস্থিতি বর্তমানে সেখানে? সুকান্ত মজুমদারকে আটক করার পর তো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, বর্তমানে কি পরিস্থিতি এখন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভবানীপুরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, ভবানীপুরে পুলিশ বিজেপি কর্মী ধুমধুমার।